ও ভাই, এ তো মেঘ করেছে। আরে ভাব, এ তো উনুনের ধুলো। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা বন্ধুরা মিলে সবাই বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখন বাজে ভোর প্রায় 4:30। সূর্য সেরমভাবে ঠিকমতো ওঠেনি, এখনও তার ঘুম ভাঙেনি। এখান থেকে সোজা আমরা চলে যাব কল্যাণী সেন্ট্রাল পার্ক পেট্রোল পাম্প। কয়েকজনের পেট্রোল ভরার বাকি আছে, পেট্রোল ভরে নিয়ে একটু সমস্যা হয়ে গেল। রামপ্রসাদের গাড়ির হর্নটা স্টার্ট হচ্ছে না, দেখা যাক কি হয়। ঠিক হয়ে যাবে আশা করি, এটা কোনো সমস্যাই না, টুকটাক হতেই পারে। বন্ধুরা আছে মানেই তো একটু ইয়ার্কি ফাজলাম হবে। চলো একটু ওদের সব কটার পিছনে লাগা যাক। আরে চরে সন্তোষের রেডিওর মতো আওয়াজ দিচ্ছে। এই যে আমরা সব রেডি, আমরা এখন বেরোচ্ছি। চলো, আমরা বেরোচ্ছি, আমরা রেডি, চলো। এটা কি মোটর ভ্যানের হর্ন লাগালি নাকি? কেন, হেলমেটে কি আছে? ছেলেগুলো সব আমায় দেখছে, এইভাবে কোনোদিন আমাকে তো দেখেনি, আর হেলমেট আর গ্লাভস ওরা দেখেনি, তাই একটু দেখে নিচ্ছে ভালো করে আমাকে। হাই গাইস, আমার একটু লাইন মেরে দাও, এই লাইক করে দাও। আমি পথপ্রদর্শক, আজকে রামু পথপ্রদর্শক। বুদ্ধ পার্ক ক্রস করছি। এখানে বুদ্ধ পার্ক নাম দিয়েছে ঠিকই, কিন্তু ঠিক মাঝখানটা একটা যদি বুদ্ধের মূর্তি হতো দারুণ লাগতো জায়গাটা। বুদ্ধ পার্ক হয়ে চলে যাবো হচ্ছে মগরা মোড়। মগরা মোড় থেকে রাইট সাইড টার্ন নেবো, নিয়ে ওখান থেকে দিল্লি রোড ধরবো। দিল্লি রোড ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিছুটা থাকবে রাস্তা, তারপরে আবার চলে যাব হচ্ছে বোলপুরের রাস্তাটা। এই রাস্তাটা এত সুন্দর করেছে, আর এটা ঈশ্বরগুপ্ত সেতুর আবার নতুন একটা ব্রিজ হচ্ছে, খুব সুন্দর করেছে। এটা ডাইরেক্ট এমসের সাথে অ্যাড করবে। মানে আমাদের এমসের এই দিকটা হাইওয়েগুলো এত দারুণ করছে, মানে কি বলবো, জাস্ট অসম। আমরা এখন চলে এসেছি রসুলপুর কোল্ড স্টোর। লেফট সাইডে রয়েছে কোল্ড স্টোরটা। ব্রিজ আছে, এরপরে ব্রিজ পাবো, ব্রিজটাকে ক্রস করতে। ব্রিজের নিচ দিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই নিচে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েতে আমাদের কিছুটা উঠতে হবে, এই ওয়েতে কিছুটা যেতে হবে। দেখো কত সুন্দর লাগছে। বাইক নিয়ে তেমন কোনোদিন এতটা জার্নি করিনি, এই প্রথম করছি এতটা জার্নি। দেখা যাক, পৌঁছাবো তো অবশ্যই, দেখা যাক কী হয় রাস্তায়। সবাই শক্তিগড় চলে এসেছি। এখানে একটা হল্ট রেখেছি, তো এই আদি ল্যাংচা ধামের সামনে দাঁড়িয়ে আছি। একটু দাঁড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপরে আবার স্টার্ট করব। মাঝে আর একটা দুটো জায়গায় হল্ট করতে পারি, নাও পারি, যদি সেরকম মনে হয় করব, তাহলে সবাই বেরিয়ে যাব। পুরো টান ফাঁকা রাস্তা, বেশি গাড়ি ফাড়ি সেরকম চাপ নেই দেখছি, কিন্তু এই রাস্তার উপরে জায়গায় জায়গায় খুব খুঁড়েছে, নতুনভাবে পিচ ঢালবে বলে। চাকাগুলোই ফাঁকে ফাঁকে পড়ছে, তো গাড়িটা কীরকম একটু হেলে দুলে যাচ্ছে, মানে একটু রিক্সি লাগছিল, তো কোনো ব্যাপার না। চলো, এখান থেকে সোজা যাব হচ্ছে আমরা নবাবহাট মোড়। ওখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে আমরা ছেড়ে দেবো, দিয়ে রাইটের টার্ন নিলে পাবো হচ্ছে বর্ধমান রোড। ওখান থেকে কিছুটা এগুলেই আবার 108 শিব মন্দিরটা পেয়ে যাবো আমরা। এখন আমরা দাঁড়িয়ে আছি তালিত রেল ক্রসিংয়ে। হ্যাঁ, 2 ফোঁটা 4 ফোঁটা পড়লো, কালকে রাতেও হয়েছিল ঝিরিঝিরি।
না, একটা ভালো ট্যাঙ্ক ব্যাগ কিনতেই হবে। তোর এটা মডিফিকেশন হয়ে চললো না? না, চলছে, কিন্তু মানানসই নয়, মডিফিকেশন করা যায়। এই লেফট সাইডে পড়ছে হচ্ছে হজরত পীর মুসা বাবা মসজিদ। চলে এসেছি আউসগ্রাম চার মাথার মোড়ের সোজা বেরিয়ে যাবো আমরা। মানে বর্ধমান এদিকে এত ফাঁকা মাঠ আর আউশ গ্রাম, মানে মনে হয় এখানে খুব আউশ চালের মনে উৎপত্তি হয়। হ্যাঁ, ওই জন্যই আউশ গ্রাম। ও, আই লাভ আউশ গ্রাম। আমরা পার করতে চলেছি ঘুষকরা স্কুল মোড়। এখানে বাস স্টপ আছে। 3 মাথার মোড়, সোজা বেরিয়ে যাবো আমরা। বিশাল উঁচু উঁচু ইমারত। ব্যাপারটা হচ্ছে ফ্লাইওভার হবে এখান দিয়ে, কিন্তু কোথা দিয়ে কী কানেক্ট হবে জানি না, তবে যেটা হবে বেশ সেরকমভাবেই ফ্লাইওভারটা হবে। সামনে চলে আসছে ভেদিয়া আন্ডারপাস। এখানে ব্যাপারটা হচ্ছে খুবই নিচু জায়গাটা, যে কোনো একজন নয় বাইক যেতে হবে, নয় 4 চাকা যেতে হবে। ওই দেখো 4 চাকাটা আগে বেরিয়ে গেল, আমরা পেছনে এলাম। তো এখানে কেসটা হচ্ছে মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইমটাই জল থাকে, আমি কিন্তু দেখছি জল নেই। দেওয়ালগুলো দেখো কেমন স্ক্র্যাচ পড়া মতো। এখানে কেসটা হয়েছে কি, 2 সাইড নিচু হয়ে গেছে, মাঝখান উঁচু হয়ে গেছে 4 চাকা যেতে। বাইক যদি যায় জলের সময়, তো মাঝখান দিয়ে যাওয়া সুবিধা হবে। এই আমার লাল মাটির দেশ, চলে এসেছি। হে গুরু, হে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার দেশে আমরা চলে এসেছি। ও, লা 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 লা। অনেক সকালে বেরিয়েছি তো, ঘুম পাচ্ছিল, তাই হাইটাকে ঘুমের মধ্যে কনভার্ট করে দিলাম। আরে বাবা, এই চলে এসেছি সোনাঝুরি হাটের দিকে। এটা হচ্ছে অমরকুঠি রোড, আর পাশে রয়ে গেছে বিনুরিয়া ক্যানেল। ও আবার এই রোডটাকে আবার খোয়াই রোডও বলে। পুরো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা খোয়াই নদীর তীরে, ওই জন্য এটাকে খোয়াই রোডও বলে। করে চলে এসেছি সোনাঝুরি হাটে। এবার এখান থেকে কোথায় আমরা ঠিক জানি না, রিসোর্টটা আমাদের কোথায়। তো এখানে একটু ওয়েট করব, আর একজন আসবে। সবার পিছন নাকি ব্যথা হয়ে গেছে, তাই দাঁড়িয়ে যাব। গ্লাভসটা পরে হাতটা কেমন হেজিয়ে গেছে, খুলে নিলাম গ্লাভসটা। এখান থেকে হাট থেকে বেরিয়ে যাব। রিসোর্টটা আর একটু সামনে কিছুটা যেতে হবে, এখনও 1 কিলোমিটার মতো দেখাচ্ছে। আমরা তেমন কোথাও দাঁড়াইনি, কারণ হচ্ছে আমাদের প্রোগ্রাম মেনলি ছিল হচ্ছে পুজো দেওয়ার। তো পুজো দিতেই এখানে এসেছি, তো কেউ কিছু খায়নি, তো সেরকম কোথাও দাঁড়াতেও হয়নি। আর এখানে হঠাৎ এত দূরে কিসের জন্য পুজো দিতে আসলাম, সেই কী উদ্দেশ্য, কী কারণ, সেটার একটা ভিডিও আছে। আমরা মেনলি এসেছিলাম কঙ্কালীতলায়, তো ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এই মাত্র আমরা যে ব্রিজটা ক্রস করলাম, মানে সোনাঝুরি হাট প্রায় শেষ। এরপরে সামনে পড়বে একটা 4 মাথার মোড়, ওখান থেকে আমরা রাইট টার্ন নেবো। রাইট টার্ন নিয়ে বসুন্ধরা লজ, ওখান থেকে পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি,
প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক মানে এতটা ইন্সপায়ার করবে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও করতে। প্রথম খুব কম সময় ধরে আমি ভিডিও বানাচ্ছি, তো হয়তো এখনও অনেক জায়গায় খামতি আছে, তো চেষ্টা করবো এর থেকে আরও সুন্দর, আরও বেটার করার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আবার অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে।